গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। ভালো না থাকার কারণটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। কাল রাত্রে তোমার দাদাভাই আমার সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া করেছে, এমনকি আমাকে মারতেও আসছিল। তো এত বছর সংসার করার পরে এখন আমি ঠিক করেছি আমি আর এই সংসার করব না, আমি চলে যাব। তো দেখো, আমি সব কিছু এলিবিলি করে দিচ্ছি, কারণ আমি আমার জিনিস কোনগুলো সেগুলো দেখে আমি নিয়ে চলে যাব। আমি এখানে আর থাকতে পারবো না। সব সময় ঝগড়া, অশান্তি, এই ঝগড়া অশান্তির মাধ্যমে আমি আর সংসার করতে পারছি না। তো বন্ধুরা, জানি না আমার আর ভিডিও করা হবে কি না, এটা হয়তো লাস্ট ভিডিও হতে পারে। দেখো, আমি সব কিছু গোছাতে গোছাতে আমার নজর পড়ল, আমার মেয়েকে নাচ শেখাতাম, তখন এই ঘুঙুরগুলো কিনে দিয়েছিলাম। তো আমার ছোটোবেলাতে খুব ইচ্ছা আমার নাচের, কিন্তু আমরা গরিব ছিলাম, মানে আমার বাবা মারা গরিব ছিল, তো আমি সে পারলাম না। তো আমার ইচ্ছা ছিল যে আমার যে মেয়ে হবে, আমার মেয়েকে আমি নাচ শেখাবো, তাই ওকে নাচ শেখাতাম। এই ঘুমুরগুলো কিনে দিয়েছিলাম, তারপর ও নাচটা ছেড়ে দিয়েছে, আর এই ঘুমুরগুলো আমার নজরে পড়েছে। তো দেখো, আমার ইচ্ছা হচ্ছে একটা ঘুমুরটা পায়ে বেঁধে দেখি কেমন লাগছে। হাজার অশান্তির মাঝখানেও একটু যেন মনে হচ্ছে আনন্দ পাচ্ছি। দেখো বন্ধুরা, তো দেখো, এটা আমার মেয়ে, ওকে বলেছি তুই রান্নাটা কর, আমি ঘরটাকে গুছিয়ে নিই, তোদেরকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি তাই এখান থেকে চলে যাব। তো দেখো বন্ধুরা, আমার সব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, এভাবে সব সাজিয়ে রেখেছি। এর ভিতরটা নোংরা হয়েছিল, সিঁড়ির তলাটা, তাই আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তো দেখো, এভাবে রেখেছি। আর আমার মেয়েকে বলেছি তুই একটু রান্নাটা কর, আজকে বৃষ্টি হচ্ছে, তুই খিচুড়িটাই বানিয়ে দে। ওই দেখো, ওইদিকে খিচুড়িটা হচ্ছে, হাঁড়িতে বসিয়ে দিয়েছে ও। আর এইদিকে আমি ঘর সব গুছিয়ে নিয়েছি। এই ঘরও গোছানো হয়ে গেছে সব। দেখেছো, খাটটাকে গুছিয়ে ফেলেছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর আমার জিনিস আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি চলে যাব তোমার দাদা ভাইয়ের থেকে। সব সময় শুধু ঝগড়া অশান্তি, আর ভালো লাগে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।